This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি, জাল সার্টিফিকেট বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে ভূমিজদের মিছিল বাঁকুড়ায়। মিছিলকে জেলা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দিলে উত্তেজনা, রাস্তা অবরোধ। ভূমিজদের জেলা শাসকের দপ্তরের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের সামনে। জেলা শাসকের দপ্তরে ঢোকার মুখে ভূমিজদের মিছিল পুলিশ আটকে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই আন্দোলনকারী ভূমিজরা জেলা শাসকের দপ্তরের সামনে পথ অবরোধ শুরু করেন। ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং আদিবাসীদের আদিবাসী হিসেবে জাল সার্টিফিকেট প্রদান বন্ধ সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে আজ জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনের ডাক দেয় আদিবাসী ভূমিজ সমাজ। ভৈরবস্থান মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান ভূমিজরা। জেলা শাসকের দপ্তরের সামনে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ, আর তাতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আদিবাসী ভূমি সমাজ বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে আমরা আদিবাসী ভূমি সমাজের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা ডিএম শাসকের দপ্তরে এসেছি এবং প্রায় 200 মিটার দূরে পুলিশ প্রশাসন অমানবিকভাবে আমাদের সেই মিছিলকে আটকে দেয়। আমরা এই মুহূর্তে এমন একটি চৌরাস্তার মধ্যে রয়েছি, রেড ক্রসের চৌরাস্তাতে আমরা বসে পড়েছি, কারণ এত মানুষ কোথায় বসবে। এবং আমরা প্রশাসনের এই অমানবিক আচরণ দেখে আমরা বিস্মিত। ইতিপূর্বেও আমরা বহুবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে এসেছি আমাদের দাবি দেওয়া নিয়ে, অথচ সেই সময়ে এই ধরনের কিন্তু পুলিশ প্রশাসনের আচরণ আমরা কিন্তু দেখি নাই, যেটা আজকে দেখলাম। কারণ এত ভয় প্রশাসন পাচ্ছে কি করে? এই সামান্য মানুষদের বা এই একটা ডেপুটেশনের মানুষকে যদি পুলিশ প্রশাসন দেখে ভয় পায়, তাহলে আগামী দিনে এ রাজ্যে বা এই জেলাতে যদি আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটে তো পুলিশ তাতে কি পদক্ষেপ নেবে? ফলে আদিবাসী মানুষ, সহজ সাধারণ মানুষ, তারা নিজেদের হক অধিকারের জন্য জেলা শাসকের দপ্তরে এসেছে। পুলিশ প্রশাসন অমানবিকভাবে সেই রাস্তা, আমাদের মিছিলের রাস্তা আটকে দিয়েছে। আপনারা বিবেচনা করুন, আপনারা ভাবুন যে পুলিশ প্রশাসন এটা মানবিক করেছে না অমানবিক করেছে। এত ভয় কিসের? আমরা সাধারণ আমাদের সামাজিক দাবি দাওয়া নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে। আমরা এই মুহূর্তে এই রেড ক্রসের চৌরাস্তা এই মুহূর্তে আমরা অবরোধ করেছি। আমাদেরকে যতক্ষণ না মিছিলে ডিএম শাসকের দপ্তরে ঢুকতে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রেড ক্রসের চৌরাস্তা অবরোধ থাকবে। প্রয়োজনে আরো পিছনের যে রোডটা চৌরাস্তা রয়েছে আমরা সেটাতেও অবরোধ করতে বাধ্য থাকব, যদি না আমাদের মিছিলকে ডিএম শাসকের দপ্তরে প্রবেশ করতে না দেওয়া হয়। আমাদের দাবি আছে, ভূমি সমাজের একটা নিজস্ব ভাষা আছে, আমাদের মাতৃভাষা ভূমিজ ভাষা, সেটাকে এ রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি দিতে হবে। ভূমিজ জাতির সাবকাস্ট ব্যবহার করে ও আদিবাসীদেরকে এসটি সার্টিফিকেট প্রদান করা হচ্ছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব ডিভিশনে। সেই দাবি নিয়েও আমরা এখানে এসেছি। আমাদের জাহের থান এবং আমাদের পারম্পরিক হারশালি সংরক্ষণের জন্য সরকারি যে সহযোগিতা সেটা করতে হবে। আমাদের ভূমিজ জাতির পূর্বের যে জমির কাগজ, সেই পর্চাতে জাতি উল্লেখ থাকতো, ইদানিং কিন্তু জাতি উল্লেখ থাকছে না, যে কারণে আমাদের জমি অন্য হাতে হস্তগত হচ্ছে। ফলে আমরা চাইছি যাতে আমাদের জমির পর্চাতে জাতি উল্লেখের ব্যবস্থা করা হয়। এবং ভূমিজ বিদ্রোহের মহানায়ক গঙ্গা নারায়ণ সিং এর জন্ম জয়ন্তীতে সাধারণ ছুটি ঘোষণার কথা আমরা দাবি রেখেছি। চুয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিং এর জন্ম জয়ন্তীতে সাধারণ ছুটি ঘোষণা করতে আমরা দাবি রেখেছি। পাঁচবাঘা মোড়ের থেকে যে রেল ব্রিজ নতুন হয়েছে, সেই রেল ব্রিজের নামকরণ শহীদ রঘুনাথ সিং এর নামকরণের দাবি নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এই সমস্ত দাবি নিয়েই আমরা আজকে ডিএম শাসকের দপ্তরে এসেছি। আমার নাম তপন কুমার সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি। ছোট বড় সব প্রাণী খাদ্য রসিক জানে সব থেকে সেরা ঘি গোল্ড টাচ। খাঁটি গরুর দুধের বিশুদ্ধ গাওয়া ঘি গোল্ড টাচ ঘি।